হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দেখো নোজ এক্সামিনেশন। এই আসো প্রথমে ইনস্পেকশন। তাহলে আমি অমুক আপনার নাক পরীক্ষা করে দেখব, আপনার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে বলবেন। তাহলে হলে একটা পোস্ট এবং হলো পজিশন। তো এখানে বরাবর পজিশন করে নিবে, পজিশন করে নিয়ে যে তোমার এভাবে বসাবে। আচ্ছা, কোনো আমি একটা এক্সামিনের কথা বলি, যদি দুই হাতে দেখাই অনেকে ওটা পছন্দ করে না, বলে যে তাহলে কোনটার পেইন আছে, টেন্ডারনেস আছে আমরা বুঝবো না। যদি আমরা একভাবে দেখাই যে এক্সামিনেশন অফ দ্য নোজ এন্ড প্যারানাল সাইনাস, তাহলে এটা কি কি সাইনাস বলো তো দেখি। সাপোর্টাল ফ্রন্টাল সাইনাসের এটা হলো রুট, এটা হলো ফ্লোর, এই যে ফ্লোর। ঠিক অনুরূপ ভাবেও এই এরকম এখানে দুটো হাতে ইউজ করবে। একটা হলো এই সাইডে দেখো, তাহলে এখন এইভাবে, আবার এটা দেখো এইভাবে, এই যে এটা এইভাবে, তাহলে ফ্রন্টাল সাইনাস শেষ। তারপরে আসো রুট অফ দ্য নোজ, রুট অফ দ্য নোজ। তারপরে আসো এইভাবে আসো টিপ অফ দ্য নোজ, রুট থেকে শুরু করে টিপ অফ দ্য নোজ। দেন এটার নাম বলে যে ওসিও কার্টিলেজিনিয়াস ফ্রেমওয়ার্ক দেখা। এই তুমি ফের মাথা ঘুরো, এই যে এইভাবে দেখো। ঠিক তারপরে হলো কি, এই যে এটা কি সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস দেখো। এদিকে কি আছে, একুয়াডাল সাইনাস, একুয়াডাল সাইনাস, এইভাবে দেখলাম। দেন আসো এই নাকটা টিল্ট করে ধরতে হবে, টিল্ট করে এই যে এইভাবে দেখতে হবে। এটা অলওয়েজ লেফট হ্যান্ড, অলওয়েজ লেফট হ্যান্ড। এইভাবে দেখলা, দেখার পরে এবার আসলে তোমার এখন আসো তোমার অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। এইভাবে টিল্ট করবা, এই যে ধরার শেষ, জাস্ট এইভাবে দেখলা। হ্যাঁ, টার্মিনেট একটু বড় আছে, এই পিছাও কেন তো ছেলে ভয় পায়। আচ্ছা, দেন আসো যে নেজাল প্যাটেন্সি টেস্ট। এটা তোমরা পাকা বানা, যেরকম তুলার ফাইবার আছে এরকমই করবো। তোমাদের অভ্যাস খারাপ, এই এরকম করে পাকাইতেই থাকে, পাকাইতেই থাকে, দরকার নাই। জাস্ট যেরকম আছে তুমি সেরকমই করো, বরং সেইটাই বেটার। লাইটটা বন্ধ করলা, হ্যাঁ আপনি নিঃশ্বাস ছাড়েন, এটা নিঃশ্বাস ছাড়েন, ফাইবার গুলো দেখো নড়ে যাচ্ছে, তার মানে ভালো। আচ্ছা, তারপরে চোখ বন্ধ করেন। এটা হলো অলফ্যাকশন টেস্ট। আপনাদের কোনো ঘ্রাণ পাচ্ছেন, কথা বলতে হবে। ঠিক সেম ভাবেই একটা বন্ধ করে একটা ধরতে হবে। তাহলে যে পাশে সমস্যা আছে সেই পাশে কম পাবে ঘ্রাণ, আর যে পাশে ইনটেক্ট আছে সেই পাশে ঘ্রাণ ভালো, ঠিক ঘ্রাণ পাবে ভালো। এখানে দেখো শেষ। এবার আসো পোস্টেরিয়র রাইনোস্কোপি এক্সামিনেশন। তাহলে কথা হবে, গল্প হবে, আবার কাজও হবে। এই যে আপনার ধরেন যে আয়নাটা আছে, সেই আয়নাটা দিয়ে আমি আপনার নাকের পিছনের অংশ দেখব। আপনি শরীরটা নরম রাখবেন, মুখ দিয়ে নাক দিয়ে স্বাভাবিক শ্বাস নেবেন, নাক দিয়ে স্বাভাবিক শ্বাস নেবেন। আপনার নাকের পিছনের অংশ দেখবো, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে বলবেন। আর যখন আ করতে বলি তখন আ করবেন। এই যে এটা এইভাবে করা যায়। আসো, এটা দিয়ে টাং ডিপ্রেস করো, টাং ডিপ্রেস করে এই যে মুখের মধ্যে তুমি এইভাবে দিলা, দিয়ে শেষ। আচ্ছা, পরীক্ষা শেষ তোমার। এবার বলবে যে আপনি কি কি পাইলেন একটু বলেন তো দেখি। আমরা যদি নোজ, নর্মাল নোজ আমরা খেয়াল করি, তাহলে তাকে বলতে হবে যে স্যার ইনস্পেকশন পালপেশন লুকিং নর্মাল, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, nasal mucosa terminate and the nasal septum looking normal. তারপর nasal patency test intact in both side, আর nasal olfaction test intact in the both side, আর হলো posterior rhinoscopy normal. So my professional diagnosis is normal nose. এই হলো তোমার এক্সামিনেশন নর্মাল নোজের ক্ষেত্রে কমপ্লিট। তো এখন আসো, যদি তার ডিএনএস থাকে বা হাইপারট্রফি টার্মিনেটটা অনেক বড় থাকে,
সব এক্সামিনেশন সেম। তুমি এক্সামিনেশন করে তুমি এইভাবে দেখলে, দেখার পরে তুমি তো তার ডিএনএস পাইলা, নাকের হাড্ডি ভাগা কোন দিকে, ডানও হতে পারে বামও হতে পারে। যদি ডান দিকে হয় তাহলে কি হবে, যদি ডান দিকে হয় তাহলে ডান দিকে ডিফারেন্সটা হলো তোমার নেজাল প্যাটেন্সি হবে ইম্পেয়ার্ড, nasal patency impaired আর intact in the left side, আর olfaction test impaired in the right side, intact in the left side. So my diagnosis is DNS in the right side with compensatory hypertrophy inferior terminate in the left side. যে সাইডে হাড় বাঁকা তার অপোজিট সাইডে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট থাকবে। কেন টার্মিনেট বড় থাকবে, এটা কম্পেনসেট করে। তো এই হলো তোমার এক্সামিনেশন। তো এক্সামিনেশন কমপ্লিট, এটাই তোমরা প্র্যাকটিস করবে। তো একটা এক্সামিনেশন সুন্দর করে